দিকটা আসেন না, তাই দেখা হয় না। বিবাদী পক্ষের উকিল, বেল পিটিশন, জি কোর্ট টু বি প্রসিড। থ্যাংক ইউ মাই লর্ড। আমার মক্কেল পাখি 6 বছরের একটা শিশু মাত্র, আজ তার জীবন এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে স্কুলে যাওয়ার পরিবর্তে তাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে ন্যায় বিচারের জন্য। একজন ক্রিমিনাল একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করেছে মলেস্ট করার জন্য। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাসটেইনড। থ্যাংক ইউ মাই লর্ড। কিন্তু জনি যে একজন অপরাধী তার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যে আমি আদালতের কাছে পেশ করেছি। আমি আসামি জনিকে কিছু প্রশ্ন করতে চাই। প্লিজ প্রসিড। মেহেদী হাসান জনি, এটাই তো আপনার আসল নাম। আপনার বাবার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? কি হলো, কথার উত্তর দিন। ভালো ছিল না। সেটা কি প্রথম থেকে বরাবরই ভালো ছিল না, নাকি আপনার মায়ের মৃত্যুর পর ভালো ছিল না? আপনার মা কিভাবে মারা যান? কি হলো, কথার উত্তর দিন। আরে কথা বলো, আদালতকে জানা। বলো। জি, আগুনে পুড়ে। কিন্তু এই কথাটা আপনি জোরে বলুন যাতে মোহাম্মদ আদালত সেটা শুনতে পারে। আগুনে পুড়ে। So sad. তখন আপনার বয়স কত ছিল? 14 বছর। আচ্ছা, সেদিন কি আসলে ঘটেছিল যদি একটু বলতেন? সেদিন আমার জন্মদিন ছিল। আমি আর আমার রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম, তখন হঠাৎ রেস্টুরেন্টে Point to be noted, my lord. 14 বছর বয়সী একটা ছেলে যে তার নিজের মাকে আগুনে জলজ্যান্ত পুড়ে মরতে দেখলো, অথচ তাকে বাঁচানোর জন্য সে কিছুই করলো না। ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। চিৎকার করবেন না মিস্টার জনি। যে কোনো সন্তান তার বাবা মায়ের বিপদের সময় ঝাঁপিয়ে পড়ে, আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখলেন 14 বছর বয়সী এরকম অবাধ্য ছেলে, যার বাবার প্রতি না ছিল কোনো মায়া, মায়ের প্রতি না ছিল কোনো টান, তার মন মানসিকতা কি হতে পারে মহামান্য আদালত নিশ্চয়ই তা বুঝতে পারছেন। আমি এই পর্যায়ে কয়েকজন উইটনেসকে আপনার সামনে পেশ করতে যাচ্ছি। আচ্ছা প্রক্টর সাহেব, আপনার সামনে কাঠগড়ায় দাঁড়ানো এই লোকটাকে কি আপনি চেনেন? হ্যাঁ, চিনি। ওর বাবা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ওয়েট, তার মানে তার কথা ভেবেই আপনারা ওর বিরুদ্ধে কোনো ধরনের ডিসিপ্লিনারি অ্যাকশন নেননি, তাই তো? থ্যাংক ইউ ডক্টর সাহেব, আপনি এবার আসতে পারেন।